আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের জন্য আমাদের এটাই দোয়া, ঠিক আছে? এবং তোমাদের উপর আমাদের একটা আশ্বাস এবং বিশ্বাস ছিল, তোমরা অবশ্যই অনলাইন ক্লাসগুলো বাসায় বসে বসে দেখতেছো এবং যারা পরীক্ষার্থী তারা পরীক্ষার প্রিপারেশনগুলো নিতেছো, ঠিক আছে? সো চলো আজকে ক্লাসটা হচ্ছে আমি নবম দশম এবং এসএসসি শিক্ষার্থীদের উপরে যে ক্লাসটা, সেই ক্লাস নিয়ে একটু আলোচনা করব। আইসিটি যদিও একটা সহজ এবং ইজি সাবজেক্ট, কিন্তু আমার এই বেসিক জিনিসটা বুঝতে হবে, তাহলে আইসিটি জিনিসটা আমার কাছে ইজি মনে হবে। আমি যদি টপিকটাই না বুঝি তাহলে আমি কিছু বুঝবো না, ঠিক আছে? আমার ধারণা থাকতে হবে, কারণ আমরা যে সামনে যে আমাদের লাইফটা আসতেছে এটা পুরোটাই আইসিটি নির্ভর। আইসিটি ছাড়া আসলে আমরা কোনো কিছুই কল্পনা করতে পারি না। যেভাবে এখন আমরা অনলাইন ক্লাস করতেছি, এটাও একটা আইসিটির একটা মাধ্যম, তাই না? তো এটা আইসিটির ফলে আমাদের পসিবল হয়েছে, প্রযুক্তির ফলেই পসিবল হয়েছে। তো যাই হোক, চলো ক্লাসটা শুরু করি। সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার শুরুটা, সেটা হচ্ছে কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকে নিয়ে পড়া। গত ক্লাসে যদিও একটু বলছি, আরেকটু ক্লিয়ার করি, ক্লাসে একটু আলোচনা করি। কম্পিউটার মানে কম্পিউটার থাকলেই হবে না, এটার ব্যবহার যে করবা, ইন্টারনেটে যখন তুমি ব্যবহার করবা সেটার একটা নিরাপত্তা থাকতে হবে, তাই না? এটার জন্য তোমার একটা কম্পিউটার যেমন চলতে পারে কি, একটা সফটওয়্যারের দরকার, সিস্টেম সফটওয়্যার দরকার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার দরকার, ঠিক আছে? তারপরে তোমার একটা অ্যান্টিভাইরাস দরকার, ঠিক আছে? পাসওয়ার্ড সম্পর্কে ধারণা রাখা দরকার। ভাইরাস মানে ভাইরাস সম্পর্কে আইডিয়া রাখা দরকার, সফটওয়্যার সম্পর্কে আইডিয়া রাখা দরকার, ঠিক আছে? তারপরে আর কি দিতে পারে? ইন্টারনেট, কারণ ইন্টারনেট ছাড়া তুমি কি বিশ্বের অন্য কোথাও সাথে কারোর সাথে যোগাযোগ করতে পারবে না, বা ইন্টারনেট ছাড়া তুমি একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারবে না। এই যোগাযোগটা করার জন্য অবশ্যই আমাদের ইন্টারনেট দরকার। তো যাই হোক, সফটওয়্যারটা কি? সফটওয়্যার হচ্ছে সিস্টেম সফটওয়্যার, মানে ওই কম্পিউটারটা কীভাবে চলবে, মানে ওটার একটা সিস্টেম সফটওয়্যার থাকে। তোমার যখন মোবাইলের সিস্টেম সফটওয়্যার, একটা সিস্টেম সফটওয়্যার আছে, ঠিক আছে? ওটা কোন প্রক্রিয়ায় কাজ করবে, কীভাবে কী করবে, এটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। আর একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সেটা হচ্ছে অ্যাপসের মাধ্যমে আমরা মোবাইলে যখন অ্যাপস ইউজ করি সেগুলো এক একটা কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ঠিক আছে? তো এইসব সফটওয়্যারগুলো কে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো ওইটাও হতে পারে। আবার ভাইরাস অ্যান্টিভাইরাস কি, এটা মোবাইলে অনেক সময় বলো না, মোবাইল যদি হ্যাং করে, মোবাইল যদি স্লো হয়ে যায়, তখন বলো যে ভাইরাস আছে। ভাইরাসটা ডিলিট করার জন্য আমাদের অ্যান্টিভাইরাস দরকার, ঠিক আছে? তারপরে পাসওয়ার্ড দিয়ে কি, স্ট্রং পাসওয়ার্ড দিয়ে আমরা কি করি, সেভ করে, মানে পাসওয়ার্ড দিয়ে আমার জিনিসটা সেফ জায়গায় রেখে দিই, কেমন যেন আমার তথ্যটা চুরি করতে না পারে। তারপরে ইন্টারনেটটা আসলে ইন্টারনেটটা তো বুঝোই, যেটা কম্পিউটার সবসময় ইউজ করা হয়, ঠিক আছে? তো যাই হোক, এই সফটওয়্যার তোমার ইনস্টল করা লাগে, আনইনস্টল করা শিখতে হয়, ঠিক আছে? সাধারণত সফটওয়্যার মোবাইলে আসলে সফটওয়্যার ইনস্টল করার প্রসেস একরকম, আবার কম্পিউটার সফটওয়্যার ইনস্টল করার প্রসেস আরেক রকম, তাই না? যারা কম্পিউটার ইউজ করো তারা অবশ্যই বুঝতেছো, মোবাইলে সফটওয়্যারগুলো ইনস্টল করা খুবই ইজি, কিন্তু কম্পিউটারে কোনো একটা সফটওয়্যার ইনস্টল করা এতটা ইজি না, ঠিক আছে? তারপরে সফটওয়্যার ইনস্টল করলে, মানে সফটওয়্যার যখন ইনস্টল করবা তাহলে সেই সফটওয়্যার দিয়ে তুমি কাজ করতে পারো, এবং সেই সফটওয়্যার দিয়ে কাজ করতেছো, তুমি যে কাজ করতেছো সেই কাজটা কি নিরাপদ নাকি অনিরাপদ সেটাও তোমাকে জানতে হবে। যেহেতু তুমি সফটওয়্যারের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের সাথে কানেক্টেড করছো, এখন তোমার এই তথ্যটাকে মানে কি নিরাপদ আছে নাকি অনিরাপদ, সেই জিনিসটা তোমাকে একটু চিন্তা করতে হবে। তোমার তথ্যটা এই নিরাপদ রাখার জন্য যেরকম বিভিন্ন রকমের পাসওয়ার্ড ইউজ করতে পারো, অ্যান্টিভাইরাস ইউজ করতে পারো, ভাইরাস থেকে রক্ষা করার জন্য অ্যান্টিভাইরাস ইউজ করতে পারো, তাহলে তোমার পার্সোনাল মানে সিকিউরিটির জন্য তুমি পাসওয়ার্ড ইউজ করতে পারো, ঠিক আছে? তো এইসব জিনিসগুলো তুমি করতে পারো, ঠিক আছে? তো যাই হোক, এখন হচ্ছে সফটওয়্যার অ্যান্টিভাইরাসটা আবার বিভিন্ন রকম হয়, মানে ভাইরাসটা আবার বিভিন্ন রকমের হয়, ভাইরাসের কয়েকটা ধরন আছে, ঠিক আছে? সেরকম অ্যান্টিভাইরাসেরও কয়েকটা ধরন আছে। যদি ভাইরাসের ধরন বলতে বুঝে, ভাইরাস যেমন কয়েকটা ভাইরাসের নাম, যেমন ভিয়েনা, এটা কয়েকটা ভাইরাসের নাম, যেমন ভিয়েনা, স্টর্ম, ঠিক আছে? স্টর্ম, ট্রোজান হর্স, ঠিক আছে? এগুলো কি এক একটা ভাইরাসের নাম, CIH। এগুলো এক একটা ভাইরাসের নাম, এক একটা ভাইরাস এক এক রকমের ক্ষতি করে। আবার যদি অ্যান্টিভাইরাসের কথা বলি, অ্যান্টিভাইরাসটা আসলে কি, ভাইরাসটাকে
এইসব রক্ষা করে, মানে ভাইরাসটাকে বাধা দেয় যেন ভাইরাসটা না আসে। এর কয়েকটা অ্যান্টিভাইরাসের নাম যেমন এবিসি হতে পারে, এবিসি হতে পারে, ঠিক আছে, এবিসি আরও কয়েকটা আছে। সো অ্যাভেরা, ঠিক আছে, এবিডি, অ্যাভেরা, অ্যাভাস, ঠিক আছে, এগুলো এক একটা কি এক একটা অ্যান্টিভাইরাস। মানে এই অ্যান্টিভাইরাসের ক্ষমতা একরকম, এই অ্যান্টিভাইরাসের ক্ষমতা একরকম, এই অ্যান্টিভাইরাসের ক্ষমতা আরেক রকম। যেটা প্রিফার করে, যেটা পছন্দ করে সেটাই সে ইউজ করতে পারে, ঠিক আছে। এইভাবে হচ্ছে এটা হচ্ছে সফটওয়্যার। অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করলেই হয় না, সফটওয়্যার আবার কী করা লাগে, আপডেট করা লাগে। সফটওয়্যারটা আবার কী করা লাগে, এটাকে কয়েকদিন পর পর আপডেট করতে হয়, তাই না? মোবাইলের যে সফটওয়্যার যারা ইউজ করো, মেসেঞ্জার, ফেসবুক, এগুলো কি আপডেট আসে? অবশ্যই আসে। কয়েকদিন পর পর কী হয়, সফটওয়্যারটা আপডেট করা লাগে, ঠিক আছে। এই সফটওয়্যার থাকলেই হবে না, সফটওয়্যারটাকে আবার তোমাকে আপডেট করতে হবে। সেই আপডেটটা কীভাবে করবো, ওই যে ইন্টারনেটের মাধ্যমে, প্লে স্টোর বা ওই কম্পিউটার সফটওয়্যার ইন্টারনেটের মাধ্যমে সেটাকে তুমি আপডেট করে নিতে পারবা, ঠিক আছে। সেটা খুবই ইজি, তেমন কঠিন কিছু না। আবার এখন হচ্ছে পাসওয়ার্ড জিনিসটা কি, পাসওয়ার্ডটা হচ্ছে যেমন আমার পার্সোনাল একটা ইনফরমেশন আছে, একটা ছবি আছে পার্সোনাল, এই ছবিটা আমি তালা মেরে রেখেছি, মানে অন্য কেউ যেন এই ছবিটা আমার খুলতে না পারে। এখন এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে রাখবো 1 2 4, ঠিক আছে। আমি এমনি একটা পাসওয়ার্ড দিয়ে এই ছবিটাকে ব্লক করে রাখতে পারবো, মানে যদি কেউ এই ছবিটা দেখতে চায় তখন এই সাথে সাথে এই পাসওয়ার্ডটা চাবে। এই পাসওয়ার্ডটাই হচ্ছে এটা চাবি। এই পাসওয়ার্ডটা যদি সে দিয়ে ফেলে, উল্টাপাল্টা দিয়েও যদি সে একসাথে পাসওয়ার্ডটা দিতে পারে, তাহলে তালাটা খুলে যাবে, ঠিক আছে। এটা আসলে খুব কম, পসিবিলিটি খুব কম। কেউ আমাদের যদি দেয় তাহলে পাসওয়ার্ড মেলার সম্ভাবনা 99%ই মেলার চান্স নাই, ঠিক আছে। 1% হয়তো হ্যাক কারো থাকে, সহজ পাসওয়ার্ড থাকলে হয়ে যাবে। পাসওয়ার্ড যত স্ট্রং হবে তোমার এইটা তত মজবুত হবে, মানে তত তুমি এটা মজবুত, তোমার এটা ডাটা সিকিউরিটিটা তত মজবুত, ঠিক আছে। পাসওয়ার্ডের কাজটাই হচ্ছে তুমি যেসব ডাটা হোক, তোমার ছবি হোক, ক্যামেরা মানে ছবি হোক, কোনো ভিডিও হোক, তোমার পার্সোনাল ইনফরমেশন হোক, যাই হোক, তুমি সেটাকে পাসওয়ার্ড দিয়ে রাখবে, মানে সেই জিনিসটা তোমার সিকিউরিটি দিয়ে রাখবে, যেটা অন্য কেউ জীবনেও সেই জিনিসটাকে তোমার কাছ থেকে মানে নিয়ে যেতে না পারে, বা অন্য কেউ সেটাকে নিয়ে খারাপ কাজে ইউজ করতে না পারে, ঠিক আছে। এই সব জিনিসগুলোই হচ্ছে বেসিক্যালি আমাদের এই চ্যাপ্টারের কাজ। এবং কম্পিউটার ব্যবহার এবং কম্পিউটার ব্যবহারকারী নিরাপত্তা, মানে তুমি ব্যবহার করলে হবে না, তোমাকে নিরাপত্তা জিনিসটাও জানতে হবে। যদি তুমি নিরাপত্তা সম্পর্কে না জানো, তাহলে তুমি যে কোনো সময় যে কোনো জায়গায় গিয়ে ধরা খেয়ে যাবা, যে কোনো সময় তোমার তথ্য যে কেউ চুরি করে নিয়ে যেতে পারে। সো এই জিনিসটা খুবই কাইন্ডলি, খুবই মনোযোগ সহকারে তোমরা একটু চিন্তা করবা, কারণ তুমি যদি একটা জিনিস ইউজ করো, সেটা যদি নিরাপত্তা না থাকে, তাহলে কিন্তু তোমার সেটা রিস্ক হয়ে যায়, তোমার যে কোনো সময় যে কেউ খারাপ কোনো কাজ সেটাতে করে ফেলতে পারে। সো এটাই হচ্ছে এই সফটওয়্যার, অ্যান্টিভাইরাস, পাসওয়ার্ড এবং এই সবগুলো পরিচালনার জন্য ইন্টারনেট দরকার, তাই না? তো আশা করি বুঝতে পারছো। তো যেটা বেসিক্যালি যে জিনিসটা ছিল সেটা হচ্ছে তোমরা এই পাসওয়ার্ড এবং কম্পিউটার যেটা শিখলা, মানে অ্যান্টিভাইরাস সফটওয়্যার শিখলা, এগুলো শিখতে হবে এবং এটার ব্যবহারের নিরাপত্তাটাও জানতে হবে, এবং ব্যবহারের নৈতিক অনৈতিক দিকও তোমাকে জানতে হবে। তুমি ভালো কাজে ইউজ করবা না খারাপ কাজে ইউজ করবা, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।